হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকই ভালো আছো। বাট আমিও ভালো আছি। বাট ভীষণ গরম পড়েছে আজকে। তো এত গরমে আমি ভাবলাম যে চলো টাইমে আমাদের কাছে যখন আম হয়েছে, তাহলে আমরা বাড়ির সবাই মিলে আম মাখা খাই। তো ভাই বললো চলো। এবার আমি দেখো চলে এসেছি আম পাড়ার জন্য। দেখো গাছে কি সুন্দর আম হয়েছে। তো দেখো আমাদের বাড়িতে 3টে আম গাছ, মানে টাইমে আম হয়। 3টেই এবার আম হয়েছে, দেখো কত সুন্দর। এবার তো আমি পারছি, মানে না পারলে কি হবে বলতো, এই গাছের আমগুলো না মানে যে একটু বড় হচ্ছে সেই না পড়ে যাচ্ছে, হ্যাঁ, নষ্ট হয়ে। ওর জন্য ভাবলাম তাহলে পেরে আমরা আম মাখা খাই। দেখো আম পাড়ার জন্য এখানে আমার দিদা, বাবান, ভাই, আমরা সবাই চলে এসেছি দেখো আম পারবো বলে এখানে। তো আমগুলো দেখো গাছে হয়েছে প্রচুর দূরে। তো না মানে আম পাড়তে গিয়ে না কষ্ট হয়ে যাচ্ছে, এত গরম, এত রোদ্দুরের মধ্যে দেখো। তবু আমি আমগুলো মানে ফার্স্ট লাগুল পাচ্ছিলাম না, তারপর ওই যে পেয়েছি দুটো দেখো কাছে। তো বললাম ভাই এই দুটোই পারি, এই দুটো দিয়েই হয়ে যাবে আমাদের আম মাখা, চলো। আর আমগুলো দেখো কতটা সুন্দর। দেখো আমি পেরেছি, আমার ভাই উস্তাদি করছে দেখো। ওখানে দেখো আমার বাবান আবার আমগুলো নিয়ে এসছে। বললাম বাবান দাও আমার কাছে, ফার্স্ট দিতেই চাইছিল না। দেখো কত সুন্দর আম দুটো, আর কত বড়, ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো কত সুন্দর আমগুলো। বাবানকে বলছি যে দাও আমার কাছে, দেবেই না, ফার্স্ট দিতেই চাইছিল না, পরে আমাকে দিল। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো আমগুলো কত সুন্দর, কত বড় বড়। তো আরও না আমগুলো গাছে আছে, বাট অনেক উঁচুতে। চলো আম মাখা করার জন্য এখন তো অনেক কিছুই দরকার, চলো তাহলে সেই জিনিসগুলো নিয়ে আসি। এবার আমাদের ঘরের পিছনের দিকে চলে আসলাম লেবু পাতা নেওয়ার জন্য। তো লেবু পাতা নিতে এসে দেখছি যে আমাদের কাছে লেবু হয়েছে, দেখো কত সুন্দর ছোট ছোট লেবু হয়েছে। বাট বড় বড় লেবু হয়েছে নিচের দিকটা, কিন্তু এই উপর দিকটাই ছোট ছোট লেবু, দেখো কি সুন্দর হয়েছে। তো সেখান থেকে আমি কটা লেবু পাতা নিচ্ছি। দেখো তোমাদের এখন দেখাচ্ছি যে লেবু পাতা নিচ্ছি। দেখো দেখো কত সুন্দর লেবু গাছটা, আর ভীষণ সুন্দর লেবু হয়েছে। তো লেবু দেখতে দেখতে দেখলাম যে গাছে ছোট ছোট পেয়ারাও হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম পুরো নিচে, আমার বাবানও মানে লাগুল পাচ্ছে, এত নিচে আমাদের কাছে পেয়ারা হয়েছে। চলো এইবার আমগুলো মাখাবো সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখে দেখো আমার ভাই একটু উস্তাদি করছিলো, তার মধ্যে আমি কেটে নিচ্ছি দেখো আমগুলো। তো তোমরা তো সবাই জানো যে আমগুলো কাটার পর কী করতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে না আমরা অ্যাকচুয়ালি আম কুচুনির না মেশিনটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে, তার কারণে কি করলাম যে মানে ভাবছি যে কি করে কাটবো। তো তারপর ভাবলাম যে এটা ছোলার পরে এবার দেখো আমি এই আমগুলো ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নেওয়ার পরে দেখো আমি এগুলো মানে কুড়ুনি দিয়ে কুড়তে পারিনি, তো বটি দিয়েই কেটেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তোমরা তো সবাই জানো যে আম মাখা করার জন্য কি কি প্রয়োজন। তো আমি সব কিছু দিয়ে এখানে কাসুন্দ দিয়ে আমটা মাখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ও সত্যি মানে এত অসাধারণ খেতে হচ্ছিল যে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখনই মনে হচ্ছে আবার খেতে পারলে খুব ভালো হতো। দেখো আমার ভাইও বলছে খেয়ে অনেক টেস্ট হয়েছে। এখানে বাবানও খাওয়ার জন্য বলছে যে মাম্মু আমাকে দাও। তো এই দেখো বাবানকে খাইয়ে দিচ্ছে। ফার্স্ট মানে খেতে যাচ্ছিল না, তারপরে দেখো বাবান একবার খেয়ে টেস্ট পেয়েছে, এখন বাবান বলছে মামা দাও আমাকে। এবার আমিও এখানে খেতে খেতে দেখো আমার ভাই এখানে পড়ে গেছে। তো তারপর আমরা দেখো সবাই মিলে আম মাখা খাচ্ছিলাম। তো আমার বাবান এত টেস্ট পেয়েছে, আমার বাবান খাচ্ছে খেতে খেতে কাড়াকাড়ি করছে, আমরা আম মাখা খাই বা